হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। সো আজকে সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো। চলো, তুই কিছু বলবি? বাই। বাই। সো দেখো গাইস, আমি কিন্তু এখানে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। কী করবো বলো, ঠাকুরের বাজারটা তো করতে হবে। কারণ দেখো আমি গাড়িতে বসে পড়েছি। সো চলো, এই ছোট্ট ব্লগটায় তোমাদের অনেক অনেক স্বাগত, দেখতে থাকো তোমরা। তো দেখো বাজারে আমি নেমে পড়েছি, বাজারে যাচ্ছি, ঢুকে পড়েছি। এখানে কি কি বাজার করছি সব তো আর দেখাতে পারবো না, তোমরা দেখতে থাকো। তো দেখো, আর আমি কিন্তু এই দেখো আলুর দোকানে চলে গেছি। সো এখানে 2 কিলোর মতো আলু নিয়ে নিচ্ছি, ভেন্ডি নিয়ে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। এখানে দেখো পটলও নিয়ে নিচ্ছি। আর এখানে মাছের এতেও ঢুকে পড়েছি। এখানে আমি কি কি মাছ নিয়েছি বাড়ি এসে শেয়ার করছি। আর ফুল দোকানেও গেছিলাম। আর দেখো কড়াই দোকানে গেছি, এত দাম বলছে, আমি ফিরে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো পুরো ভিজে গেছি, কি আর বলবো তোমাদেরকে। সো দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আমি কুমড়ো নিয়েছি, শসা, লেবু, পেয়ারা। আর এখানে হচ্ছে ভেন্ডি, সব কিছু যাবতীয় নিয়েছি। আর এখানে পটল, চিচিঙ্গে, বেগুনও নিয়ে নিয়েছি। ঠিক আছে। আর পুজোতে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখবে। আর এখানে দেখো ইলিশ মাছও নিয়েছি। দেখো তোমরা, আমাদের এখানে কারেন্টের যা সমস্যা হচ্ছে কি আর বলবো তোমাদেরকে। ইলিশ মাছটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর চিংড়িও নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও কিন্তু অনেক বাজার করেছি। আর আমি সেদিন কি রান্না করছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তোমরা প্লিজ ওই ব্লগটা তোমরা দেখো। তার বাজারগুলো আমি এখন করেছি। আর দেখো কত চিংড়ি নিয়েছি। আর আমি কিন্তু অল্প চিংড়ি আজকে রান্না করব, আর চিংড়ি রেখে দেব ওই দিন রান্না করার জন্য। দেখো আমি তাড়াহুড়ো করে, আজকে অনেক বেলা হয়ে গেছে। সো লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি তেল দিয়ে কড়াইতে। দেখো আমি কিন্তু অলরেডি ভাজছি। আর এখানে আমার বনু আলু কুটে দিয়েছে, আলু আর পেঁয়াজ। আর এখানে দেখো সব চিংড়িগুলো কিন্তু ওই ছাড়িয়েছে গো। চিংড়িটা ততক্ষণে আমি ভেজে নিই। দেখো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আলু পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো আমি কিন্তু চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবার কিন্তু আমি একটু জল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি জল ঢেলে দেব। সিম্পল খাবার আজকে আমাদের, চিংড়ির তরকারি। চিংড়িটাও একটু ফুটে আসলে চিংড়িটা দিয়ে দেব। দেখো প্রায় কিন্তু আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমার। আর আজকে দুপুরের মেনু কিন্তু আমার এটাই। দেখো গরিবের খাবার। সো ভাত নিয়ে নিয়েছি, এবার চিংড়ির তরকারিটা নিয়ে নেব। সো খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো আমি কিন্তু শসা পুজো দিয়েছিলাম, পুজোটা আমার বনু তুলেছিল। সো এখানে আমি শসা খাচ্ছি। আর দেখো বনুর কাণ্ড, আমাদের বাড়ির পেছনে একটা পান গাছ আছে। সে কোথায় একটা ফুটো ছিল, ওর ভেতর থেকে হাত গুলিয়ে পান পাড়ছে কিনা ওর দিদাকে দেবে। তো দেখো বিকাল হতেই সন্ধ্যা হতেই এখানে কিন্তু ম্যাগি নিয়ে নিয়েছে। ঠিক আছে। আর জলটা ফুটছিল, ম্যাগিটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ম্যাগির মশলাটা আমি দিয়ে দেবো, ম্যাগিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে। আর দেখো কারেন্টের না খুবই সমস্যা হচ্ছে, কি আর বলবো তোমাদেরকে বলো, খুবই সমস্যা হচ্ছে। তাই রাতে কি খাচ্ছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সো ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবে, পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আমাকে একটু সাপোর্ট করো। আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চলো বাই।